ব্যাপারটা ভালো করে বুঝুন। ময়াকার দন্তের স মাস মানে 12 মাস, বুঝে নিলেন? ময়াকার পেট কাটা মধ্যাহ্ন স মাস মানে মাস কলাই। ওই পুজো করলেই দেখবেন মাস ভক্ত বলি দেয়, মাস কলাই পাওয়া যায়। হ্যাঁ, 5 কড়াই মাস কড়াই মাস কড়াই। ও ব্রাহ্মণ থাকলে জেনে নেবে, প্রত্যেক দেবদেবীর সামনে মাস কড়াই দই আর কলা দিয়ে বলি দিতে হয়। হ্যাঁ, বং তস্মৈ মাস ভক্ত বলায় নমঃ। ভূতেদের খাবার ওটা মাস, মাস কলাই। তাহলে ময়াকার মধ্যাহ্ন সমাস আর ময়াকার তালব সমাস মানে সখীরে এ মাসে গোবিন্দ সেবা। মাস মানে চামড়া, এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। এমনি জন অমনি গেল আর হবে না। বধূ যদি একা যেত তাতে দোষ ছিল না, সব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল রে রাই? শুনবি ললিতা, নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। নয়ানক নিদ গেয়, নিদ গেয়, নিদ 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 মানে বেঞ্চিতে যারা বসে তারা ভালো পড়াশোনা করে। নিদ নিদ ঘুম। কারো যদি ঘুম চলে যায় তার কি হবে? বধূ যদি একা যেত তাতে দুঃখ ছিল না। নয়ানক নিদ গেয়, যেদিন থেকে বধূ চলে গেল আমারও চলে গেল। বুঝলে না? নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। বুঝলে না? ওই যে দেখো কারো জীবন থেকে যদি হাসি আর ঘুম চলে যায় বাঁচবে কি? শরীরের সব থেকে পুষ্টিকর জিনিস হচ্ছে হাসি। কারণে অকারণে শুধু হেসে যায়। হ্যাঁ, আরে তোমাদের তো ইচ্ছা করে হাসতে হচ্ছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, যাদের একটু সামনের দাঁত উঁচু তাদের কি ইচ্ছা করে হাসতে হয় নাকি? সব সময় হাসে। দেখবেন আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো আর রাস্তাঘাটে দাঁত বার করেছে। তার মানে কি ও হাসুক না হাসুক মনে হবে হাসছে। এখন স্ত্রী এসে কাঁদছে আমার বাবা মরে গেছে, ও দুঃখ হলেও প্রকাশ করতে পারবে না। কেন? ওর মুখটাই হাসি ভাব। সখীর এ জীবনে দেখবেন কলকাতায় হাসির ক্লাব আছে। যাদের মনোরোগ বিশেষজ্ঞ দেখানো হয়, মনের যাদের অবস্থা খারাপ, তাদেরকে আগে বলে হাসির ক্লাবে ভর্তি করুন। কিন্তু সখী যার জীবনে ঘুম আর হাসি চলে গেল, তার বেঁচে কি লাভ বল? নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। তাতেও বেঁচেছিলাম, কিন্তু কি হলো জানিস কি? সুখ গেল পিয়াসনে দুঃখ হম পাই। সুখ গেল পিয়াসনে দুঃখ হম পাই। সুখ গেল পিয়াসনে দুঃখ হম পাই। পিয়াসনে দুঃখ হম পাই। ধনয় বিদ্যাপতি শোনো বড় নারী। ধনয় বিদ্যাপতি শোনো বড় বাণী। ধনয় বিদ্যাপতি শোনো বড় নারী। ধনয় বিদ্যাপতি শোনো বড় বাণী। সুজনক দুঃখ ইহা দিবস দুচারি। সুজনক দুঃখ ইহা দিবস দুই চারি। এই যে যারা সুজন, সুজন, সুজন কারা? জগতে সুজন কারা? যারা গোবিন্দকে ভালোবাসে তারা সুজন। আর যারা গোবিন্দকে ভালোবাসে না আমি বলবো না, বললেই তো মারধর খেতে হবে।
কি যারা গোবিন্দ ভালোবাসে তারা সুজন, আর যারা গোবিন্দকে ভালোবাসে না তারা কুজন। ওমা দুঃখ পাওয়ার কিছু নেই, সুজনের সঙ্গে সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, দ্বন্দ্বের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলে কাটে। এটা মাথায় রেখো। তবে তোমরা তো চাষি, এদিকে চাষ হয় তো, চাষিদের মন খারাপ করলে হবে না। দেখবেন চাষি যখন ধান চাষ করে না, কি আনন্দ মাঠে ধান দেখে। পাটি যখন তুলে নিয়ে এলো তখনও বউকে বলছি, ও লক্ষ্মী এবারে ঘর ভরে গেছে, কি আনন্দ। 3-4টে ডোঙা কিনে নিয়ে চলে এলো, ডোলা ধান রাখবে। মাল ঝাড়াও হলো, অনেক ধান, যেই হাওয়া মারছে 3 ভাগ শেষ। চিটে আগড়া গুলো চলে যায়, চিটে আগড়া গুলো চলে যায়, আগড়া গুলো চলে যায়, চিটে আগড়া গুলো চলে যায়, আগড়া গুলো চলে যায়। ওই যে কটা ভেতরে চাল আছে সব পড়ে রয়ে গেছে, যেগুলো চিটে আগড়া সব উড়ে গেল। কেমন? কারণ পদপদা বলি শোনা এ কঠিন ব্যাপার। হ্যাঁ, বিশেষ করে বিরহ দশা কে বুঝবে? নয়ানক নিদগে ও ভয়ানক হাস, সুখ গেল পিয়াসনে দুঃখ আমপাস। কে বলছে? ঘনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারী। রাধারানী বলছে সখীরে কি আর বলবো, চিরদিবস ভেলো হরি, রহল মথুরাপুরী। চিরদিবস ভেলো হরি। এই মাথুরে সব থেকে রায়ুল বান্দিনীর কঠিন পদ হচ্ছে এই পদটা, একটু মন দিয়ে শুনতে হবে। চিরদিবস ভেলো হরি, রহল মথুরাপুরী। চিরদিবস ভেলো হরি, রহল মথুরাপুরী। পথে ভাব বুঝি নই অনুমান, মানে পথে ভাব বুঝিন অনুমানে। সত্যি কথা বলতে দিন 15 আগে আমাদের গান ছিল, পৌষ মাসের কনকনে ঠান্ডায়, কোথায় জানেন? আসাম শিলচর। তার একটা ছবিও পোস্ট হয়েছিল মনে হয়, অঞ্জন উপাধ্যায় আর আমি যাচ্ছিলাম শিলচর, ছবি বেরিয়েছিল ফেসবুকে, দেখবেন। ওইখানে ঠান্ডা কিরম বলুন তো, হাত পা জড়ো হয়ে যাচ্ছে। সেখানে রাত্রির যখন 12টায় আমি আসর থেকে নামবো তখনও মোটামুটি 10,000 লোক বসে আছে। আর এখানে সন্ধে পহর, তাতেও সব খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে। কেন? সকালবেলায় আর ভালো লাগে না হরিনাম টরিনাম, কি হবে এইসব শুনে, কারণ এমনি তো 2 দিন পরে শেষ হবে, তাই না? কিন্তু শোনো, একটা জিনিস মনে রাখবে, জগতে যা কিছু দেখছো সব অনিত্য, নিত্য একমাত্র হরিনাম অমৃত সুধারস। আসার সময় ছিল তোমার মা দাঁতের ওপর দাঁত দিয়ে ডাকছিল, ভগবান বাঁচাও, ভগবান আর সহ্য করতে। যাবার সময় কে থাকবে? বলো হরি হরি বল। তাহলে আসার সময় হরি, যাবার সময় হরি, মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি আমি করি চিনিতে না পারি, 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 আমিতে আমি আছে কি রত, আমিতে আমি আছি কি রত। চার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। আর শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। বুঝে নিয়ে গেল। আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ পারিস যদি শুধু আটা বাদ দে, দেখবি সবই মা, সবই মা, দেখবি সবই মা, সব মায়ের হয়ে যাবে।
না হলে সব মার মার মানে শূন্য, কিছুই না। বুঝে নেওয়া গেল? কবাকস্য ভাবে বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামাইব কেবলম। হরে নামাইব কেবলা। চির দিবস ভেল হরি রহল মথুরাপুরী অতএব হাম বুঝিনু অনুমান। ওরাই কি বুঝলি? এইবার দেখুন রাধারানী কি বলছে। মধুপুর যোষিত সবহুর রস পণ্ডিতা। মধুপুর যোষিতা সবহুর রস পণ্ডিতা। ধন সুরতি রতি দানে রে সখী। বন্ধন রতি রতি দানে দানে রে। মধুপুর যোষিতা মথুরায় যেসব রমণী, দ্বারকায় যেসব রমণী সব রসের পরিপাটি জানে। বান্ধল সুরথি রতি দানে। রতি মানে ভালোবাসা, এখানে রতি মানে খারাপ কিছু না, রতি মানে ভালোবাসা। আমার বন্ধুকে, আমার গোবিন্দকে তারা তাদের ভালোবাসার জাল দিয়ে বেঁধে দিয়েছে। কেন কেন জানিস তো? আমি না গোবিন্দের যোগ্য নয়। ওরাই তুই কি বলছিস? হ্যাঁ রে, গ্রাম্য গোপ বালিকা সহজে পশু পালিকা। রাম গোপ বালিকা সহজে পশু পালিকা। আমি কি শ্যাম সুখ ভোগা। আমি কি শ্যাম সুখ ভোগা। এই শোন, আমি শ্যামের সুখ পাওয়ার যোগ্য নয়, ভোগ্য নয়। আমার ভাগ্যে কৃষ্ণ নাই। বলে রাই এ কথা কেন বললি? বলে বলবো না তো, আমি গ্রামের মেয়ে, পশুপালন আমার ধর্ম, তা আমি কি গোবিন্দের সুখ পাওয়ার যোগ্য? আর তারা মথুরায় যারা থাকে তারা কেমন জানিস? বলবো ললিতা, তারা রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা। 16 বছরের যুবতী তারা, তাতে রাজকুল সম্ভব। তাদের বাবারা সব রাজা, ধনী বাড়ির মেয়ে। রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা। যোগ্য জনে মিলায় যেন যোগ্যা। জানিস ললিতা বিধি যোগ্যে যোগ্যা। বিধি যোগ্যে যোগ্যা মিলাইল। অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। যে অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। বিধি যোগ্যে যোগ্য মিলিয়ে দিল, শুধু অযোগ্য রাধা পড়ে রয়ে গেল। দেখ ওরাই এতদিন তো গোবিন্দ তোকেই ভালোবাসতো। বলে শুনবি ললিতা, বলবো কি শুনতে হবে? বলি বল। ততহি বলি গুঞ্জরে, তত হি দিবস জীবই, তত দিবস জীবই নিম্ন ফল চাখাই যাবত অমৃত নাহি পাবে। কিছু বুঝলেন? বুঝলেন না? কঠিন ব্যাপার, আমি আগেই বলছিলাম। শোন তাহলে বলি, ততদিন পাখি নিম ফল খায়, ততদিন পাখি নিম ফল খায়। যতদিন অমৃত ফলে সন্ধান না পায়, ততদিন পাখি নিম ফল খায়। যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। বুঝলেন না মাইবার? তত দিবস জীবই নিম্ন ফল চাখই যাবত অমৃত নাহি পাওয়ে। যতদিন অমৃত ফল পায় না, ততদিন নিম ফল খেয়ে বলে কি মিষ্টি। এখন কি হয়েছে জানিস? অমৃত ফল ভোজনে তার উদর পরিপূরণে
আমার মতো নিম্ন ফল দিকে নাহি চায়। দশা বলেছিলাম কটা? 10টা। 10টা দশমা এক্ষুনি চোখে জল এসে যাবে। ভাবো যাদের একটু বয়স হয়ে গেছে সেই ভালোবাসা আর আছে? এখন ভালো মানে বয়স হোক আর না হোক, ইয়াং লাইফ থেকেই ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কি নারী কি পুরুষ অর্ধেক ভালোবাসা নিচ্ছে তো মোবাইল। যা স্বামী স্ত্রী বিছানায় শুলো, এ ওরকে পিছন এ ওকে পিছন, দুজনে খালি টিপেই চলেছে। কি তাহলে আর ভালোবাসা থাকবে? কিন্তু তবু বলছি শোন, ততদিন পাখি নিম ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। এখন মথুরায় অমৃত ফল পেয়েছে আমার গোবিন্দ, ললিতারে দুঃখ পাস না। আমার মতো নিম ফলের কথা কি আছে? নিম ফলের কথা কি আর মনে আছে? বধূ আমার কথা ভুলে গেছে। আমার মতো নিম্বলের কথা কি আর মনে আছে? আমার কথা ভুলে গেছে। আমি তেতো তাহে এঠো ওঠে, আমার কথা ভুলে গেছে। আমার কথা ভুলে গেছে। আমার মতো নিম্বলের কথা কি আর মনে আছে? ওরাই এতদিন তো তোকে গোবিন্দ ভালোবাসতো, বলে এতদিন বাসতো। ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে যাই ধুধরা ফুলে, যাইয়া ধুররা ফুলে যাবত মাধবী নাহি ফুটে। যাবত মাধবী নাহি ফুটে। মায়েরা আপনারা দেখেননি মৌমাছিগুলো কিরম ধুধরা ফুলে মধু খায়? দেখেছেন? কিরকম অবস্থা দেখাই দেখেছো? মৌমাছি ধুদ্র ফুলে বসে মধু খাচ্ছে। ধুদরা ফুলে কোনদিন যায়? বিষ ফল ফুল হয় না? কে বললে? কে বলছে যায় না? শোনো, যতদিন বাগানে কোনো ফুল না ফোটে, যদি ধুদ্র ফুল ফুটে থাকে তার কাছেই চলে যায়। একটু বুঝুন ভেতরে এইটা কি বলুন তো? এইটা এটা তার, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এই তোমরা ভেতরে ঢুকতে পারছো নি বলে বুঝতে পারছো। একটু বোঝো। ততক্ষণ ভ্রমর ধুদ্র ফুলের কাছে গিয়ে গুনগুন 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 গান গায়। কতক্ষণ? যাবত মাধবী নাই ফুটে। যতক্ষণ ওই বাগানে মাধবী ফুল না ফোটে ততক্ষণ ধুধরা ফুলের কাছে গিয়ে গুনগুন গুনগুন গুনগুন। যেই মাধবী ফুল ফুটে যায় ধুধরা ফুলে দিলে তাকায়। কথাটা বোঝাতে পারছি না? বুঝে নেওয়া গেল? আরো ভেঙে বলবো? এতদিন তো তুমি আমাকে এত ভালোবাসো, ওই খেপির মায়ের পাল্লায় পড়ে তুমি এর থেকে আর কি করে বোঝাবো? এইবার ঢুকলো তো? আমি জানি তো ওষুধ না দিলে ঢুকবে না। ততহি অলি গুঞ্জরে যাইয়া ধুধরা ফুলে, যাবত মাধবী নাহি ফুটে। শোন, ততদিন ধুধরা ফুলের কাছে বসেছিল যতদিন মাধবী ফুল ফুটেনি। আজকে কি হয়েছে জানিস? যেই না মথুরায় মাধবী ফুটেছে, আমার মাধব ভুলে গেছে। আমার মাধব আমায় ভুলে গেছে। ওই মাধবীর ভালো বাসা পেয়ে আমার মাধব আমায় ভুলে গেছে। মাধবীর ভালো বাসা পেয়ে আমার মাধব আমায় ভুলে গেছে। যাবত
ধোবি নাহি ফুটে যাব তোমার বিদায় ফুটে শশী শেখর রে রোমানি কহে রাধা বিনোদিনী শশী শেখরের বাণী কহে রাধা বিনোদিনী রোখে ধ্বনি রয়ে কিছু ছুটে। আচ্ছা প্রশ্ন হবে না, যে গোবিন্দ রাধারানীকে চোখের নিমিষ পলক ফেলতো না না দেখে, ভাবুন তো সে আজকে কি করে ভুলে গেল? কি এরকম হয় না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে ভুলে গেল। কি করে সম্ভব হয়? সম্ভব তখনই হয় কখন, একটু বলি তাহলে। আপনারা ওই গোলকের একটি লীলা জানতেন তো, বিরজা বিলাস। ভগবানকে তো যে কেউ ভালোবাসতে পারে, ভগবান তো কারো কেনা নয়। ভগবান তো কারো কেনা সম্পত্তি নয়, যে কেউ ভালোবাসতে পারে, পারে না? এখন হলো কি, বিরজা মনে মনে ভাবলেন, গোবিন্দ তুমি শুধু রাধার কাছেই যাবে, আমার খুব ইচ্ছা তোমার চরণ দুটো একবার আমি বক্ষে ধরবো, আর বক্ষে চরণ যুগল ধরে আমি চোখের জল দিয়ে তোমার চরণ দুটো ধুইয়ে দেবো। কে ভাবলো? বিরজা। তা গোবিন্দ কি করবে? বিরজার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। সুবলকে নিয়ে চললেন। সুবল বলে আমি যাবো না, তাহলে শ্রীরাম তুমি চলো। শ্রীরামকে নিয়ে গেলেন বিরজার কুঞ্জে। গোলক লীলা, ভূ বৃন্দাবন নয়, এটা গোলক বৃন্দাবন লীলা বলছি। শ্রীরামকে দাঁড়িয়ে রাখলেন, শ্রীরাম একটা মাছি পর্যন্ত যেন প্রবেশ না করে, আমি বিরজা বিলাস করব। গোবিন্দ বিরজা বিলাস করতে ঢুকে বললেন ভেতরে। এইবার চলুন, মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের মুখে এইটুকু কথা এত বড় হয়ে যায়। ওরাই কিরে শুনেছিস কি? তোর গোবিন্দকে দেখলাম, এই যে নারীদের মধ্যে ঝগড়া বাঁধানোর একটা দারুণ কল, জানো কি? হ্যাঁ, তোমাদের কর্তাকে দেখলাম চাপার মায়ের সঙ্গে তেঁতুল তলায় ঘুরঘুর করছে। এইটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাও, এবার মজা দেখো। আজ আসুক একবার ঘরে ঢুকুক, ও ঢোকা মাত্রই শুরু হবে ছাটা ছাটা। এখন রাধে তোর গোবিন্দকে দেখলাম বিরজার কুঞ্জে, ব্যাস ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি জলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, প্রভাবিত হয়ে চলিল ধাইয়ে সম্মুখে দাঁড়ালো আসি। বিরজা বলিয়ে চলিল দাঁড়িয়ে সম্মুখে দাঁড়াইল আসি। সব শেষ করে ফেলবো আজ। এই হাসির কিছু নেই, হাসছো কেন তোমরা? শুধু কোমরে কাপড় না বাঁধলে ঝগড়া করা যায়? এসে দাঁড়িয়েছে, এইবার ও মায়েরা সামনে কে দাঁড়িয়ে আছে? শ্রীরাম। শ্রীরামের পরিচয় জানেন তো? শ্রীরামের পরিচয় আপনারা জানেন? শ্রীরামের পরিচয় জানেন না? শ্রীরাম হচ্ছে শ্রীরামের পরিচয়টা কি? শ্রীরাম হচ্ছে রাধারানীর মায়ের পেটের ভাই, তাহলে আপন দাদা। ও তুই এখানে, সখা কোথায়? বলে সখা ভেতরে। দাঁতটা ছাড়, বলে রাধে দেখো তুমি তো আমার নিজের লোক, তবু তোমায় হাত জোড়ো করে বলছি তুমি ফিরে যাও। কেন? গোবিন্দের আদেশ মাছি পর্যন্ত ভেতরে প্রবেশ করবে না। আমি গোবিন্দ দাস, গোবিন্দের আদেশ আমাকে মানতেই হবে, তুমি ফিরে যাও। রাধারানী বললে শ্রীরাম
আমি ভেতরে যাব, তোর ক্ষমতা থাকলে তুই আটকা। শ্রীরাম বললে বেশ, তাহলে আমিও বলছি তোমার ক্ষমতা থাকলে তুমি যাও, দেখো কি করি। রাধারানী জোর করে যেই না ঢুকতে যাবে, শ্রীরাম পিছন থেকে কিছু না পেয়ে কেশাগ্র স্পর্শ করলো। বুড়ো জব্দ কুলে নারী জব্দ চুলে। পুরুষরা ভালো করে শুনে না, নারীর চুলে হাত দিলে পুরুষ ক্রোধান্বিত হয়ে তাকে 7 জন্ম দৈত্য কুলে জন্ম নিতে হয়। না না, হেসে হেসে তুমি চুল আজড়ে দিচ্ছ, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। ক্রোধান্বিত হয়ে যদি নারীর কেশাগ্র স্পর্শ করা হয় পাপ লাগে। 7 জন্ম তাকে দৈত্য কুলে জন্মাতে হবে, এটা মাথায় রেখো। কেশাগ্র যেই স্পর্শ করলো, রাধারানী ক্রোধে অগ্নি প্রজ্বলিত। শ্রীরাম, তুই দৈত্য দানবের মতো ব্যবহার করলি, আগত জন্মে তোকে দৈত্য কুলে দানব বংশে জন্ম নিতে হবে, শঙ্খচূড় দৈত্য হয়ে। কাঁদতে কাঁদতে শ্রীরাম মাটিতে পড়ে গেল, তবু রাধারানীকে ছাড়লো না। শ্রীরাম বলছে, শোনো রাধে, যদি আমাকে কাঁদতে হয়, কৃষ্ণ হারা হয়ে দৈত্য কুলে আমার জন্ম হবে, তাতে আমার কষ্ট নেই, কিন্তু কৃষ্ণ ছাড়া হয়ে যাব। আমাকে যদি তাই করতে হয়, তাহলে আমিও বলছি রাই, 1 দিন 2 দিন নয়, তোমায় 100 বৎসর কাঁদতে হবে। 100 বৎসর কাঁদতে হবে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে 100 বৎসর কাঁদতে হবে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে 100 বৎসর কাঁদতে হবে। তোমাকে হা কৃষ্ণ বলে 100 বৎসর কাঁদতে হবে, এটা মাথায় রাখো। রাধারানী ঢুকতে পারলো না, তখন কি করবে? কপানল থেকে অগ্নি সৃষ্টি করে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। আর সেই বিরজার কুঞ্জে আগুন লেগে গেল। আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি, গোবিন্দ বিপদে পড়েছে। পূর্ণমাসী যোগমায়াকে ডাকলেন, মা গো তুমি তাড়াতাড়ি এসে বাঁচাও। পূর্ণমাসী যোগমায়া এলেন, কি হয়েছে? বললে, মা দেখো কুঞ্জে আগুন লেগে গেছে, এখন দুজনেই তো পুড়ে মরে যাব। তুমি এক কাজ করো মা, কি বিরজাকে নদী করে দাও, আমাকে সর্পরূপ দিয়ে দাও। বিরজাকে নদী করলো, গোবিন্দ সর্পরূপ ধরে নদীর বক্ষ দিয়ে বেয়ে পালাতে লাগলো। রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু না, মাঝখানে নদী বয়ে চলে যায়। মাঝখানে নদী বয়ে চলে যায়। যোগমায়া মা, এ তোমার লীলা আমি বুঝে ফেলেছি, তুমি বিরজাকে নদী করেছো, গোবিন্দকে সর্পরূপ দিয়েছো, এবার আমায় ময়ূর রূপে সাজায়ে দাও মা। আমায় ময়ূর রূপে সাজায়ে দাও মা। আর ছাড়াবো? এটা মাথা কবি ছাড়ালেই বেরোবে। আমাকে ময়ূর রূপে সাজিয়ে দাও। রাধারানীকে ময়ূর করে দিল। এইবার ময়ূরের চঞ্চুকুটে খুব ধার, ও গিয়ে চঞ্চুকুট মানে বোঝেন তো, ঠোঁট, ঠোঁট দিয়ে একদম নদীর বক্ষ থেকে সাপকে তুলে নিল, নিয়ে বলছে, বধূ মারবো নাকি, মারবো নাকি। একটা আছাড় দিলেই গোবিন্দ শেষ হবে। সর্পরূপে ও তো চঞ্চুকুটে তুলে ফেলেছে, আর রুধির একবারে ছটছর করে পড়ছে। রুধির মানে রক্ত, যেটা কপালে পড়েছে। সিঁদুরের সৃষ্টি ওইখান থেকে, এর বাইরে যদি কেউ কিছু বলে তাকে জানবেন ভুল বলছে। হ্যাঁ বলছি তো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার রাধারানী গোবিন্দ সর্পরূপ ত্যাগ করলেন, সর্পের মধ্যে থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন। বিরজা তো নদী রয়ে গেল, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। কেন? বললে, আমি এই রূপেই সারা জন্ম থাকবো। গোবিন্দ বলে, রাধে তুমি দুঃখ পেও না। এই যে বাড়ির গিন্নি যদি একটু রাগ ডাক করে, 2টো জিনিস দেখলে 2টো মিষ্টি কথা বলবেন, একটা সোনার গয়না কিংবা একটা ভালো শাড়ি কিনে দেবেন। গোবিন্দ দেবে কি, দেবার তো কিছু নেই, একটু খোসামতি কথা বলতে হবে। কি বলছে? ওই ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছটা ভেঙে নিয়ে চূড়ার উপর লাগিয়ে দিয়ে বললে, রাধে
তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রায় গো। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায় গো। তুমি বিনম এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই গো। তুমি বিনা মোর এটি ভুবনে কে গুনাই কিছু নাই গো। ওরাই তুমি আমার মনির মনি, তুমি আমার মনের মনে তুমি হলে চূড়ামণি ও ত্রিভুবন নাসিনী হরি হরি। হলে চূড়ামণি, তুমি হলে চূড়ামণি, হলে আমার মনের মনে। তাহলে বুঝে নেওয়া গেল ওই যে রুধির পড়েছিল যা থেকে সিঁদুরের জন্ম হলো। কেমন ময়ূর দেওয়া হলো কাকে? শিবের ছেলেকে। কেন? বাপ বেটা এসে হাজির, বলে গোবিন্দ তুমি রাধার কাছে আজকে ছোট হয়ে গেলে, এই কথাটা আমি জগতে বলে দেবো, এর জন্য আমাকে ঘুষ দিতে হবে। ছেলে বলে আমিও বলে দেবো। কার্তিককে দিল ময়ূর, রাধারানীর ময়ূর রূপটা কার্তিককে দেওয়া হলো। বলো ভোলানাথ তুমি কি পেলে চেপে যাবে? বলো বিষয়টা চেপে দিতে হবে তো, নাহলে লোক জেনে গেলে খারাপ হবে না। আরে ধরো তুমি কোনোদিন বইয়ের সঙ্গে ঝগড়া হতে হতে বইয়ের পায়ে ধরে ফেলেছো। আরে বলছি তুমি ধরো না। তা সেইটা যদি পাড়ার ছেলেরা কেউ দেখে ফেলে তখন কি করতে হবে? তাকে কিছু দিতে হবে না, চেপে যাবে। তখন ভোলানাথ বলছে আমি সবার কাছে নাক পিটিয়ে দেবো। গোবিন্দ বললে ভোলানাথ তুমি যা চাইবে তাই দেবো। বলে তাহলে প্রভু দাও, কি নেবে বলো? বলে প্রভু ওই যে সর্পরূপ তুমি ধরেছ, একবার কৃপা করে তুমি চলো প্রভু আমার জটার উপরে। কৃপা করে চলো প্রভু আমার জটার পরে। সব মিটে গেল। সর্পরূপ ধরে গোবিন্দের শিব চলে এলো, শিবের জটায় চলে এলো ভগবানের সেই সর্পরূপ। বুঝে নিলেন ময়ূর পেল কার্তিক, এইখানেই থাক নাকি? যেই বেরিয়েছে দেখে মেয়েটা কাঁদছে বসে বসে। বিরজা কেঁদো না, তুমি কেঁদো না, মর্তের মাটিতে হবে শ্রী যমুনা। বিরজা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, মর্তের মাটিতে তুমি শ্রী 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 যমুনা। যত লীলা করিব তোমার তীরে আসিয়া, যত লীলা করিব তোমার তীরে আসিয়া। সবার আগে তুমি দেখবে এ জগৎ ব্যাপিয়া। আমার আগে তুমি রে জগত ব্যাপিয়া। তুমি যমুনা হবে, আমি যে লীলাই করব তোমার তীরে এসে প্রথম তোমাকে দর্শন দেব, তারপর সবাই দেখবে। তাহলে বুঝে নেওয়া গেল ব্যাপারটা কি হলো। শ্রীরাম কাঁদছে দেখে গোবিন্দ বললে শ্রীরাম কি হয়েছে? সখা আমি ভুল করেছি, রাধারানীকে অভিশাপ দিয়েছি 100 বছর কাঁদতে হবে। কেন? তোকে কিছু বলেছে? বলে আমাকে বলেছে তুই দৈত্য কুলে জন্মাবি, শঙ্খচূড় দৈত্য হয়ে। গোবিন্দ বললে ভালোই বলেছে, তোদের দুইয়ের আশাই পূরণ হবে। দুইয়ের আশাই পূরণ হবে। দুইয়ের আশাই কেন? আমার আগে থেকে অঙ্ক করাই ছিল 13 বছরের রথে যাব, তা বাদেও অঙ্ক করা আছে 12 বছর মথুরায় যাব। কেন? উগ্রসেনকে উদ্ধার করব, কংসকে বধ করব। কি আগে থেকে অঙ্ক করা আছে না? অতএব ভালোই হবে, তোদেরও 100 বছর হয়ে যাবে, আমার ওদিকের কাজগুলো হয়ে যাবে। যা অঙ্ক বুঝেছেন ভগবান? মথুরায় যদি না যেত কংস বধ হতো না, আর কংস যদি বধ হতো উগ্রসেন মুক্তি পেত না, তাই না? কৃষ্ণের দাদু কারাগার মোচন ছিল, কারাগার মোচন লীলা শুনবেন।
এসব লীলা তো এখন আর হয়নি। তবে একটা জিনিস আমি অবাক হলাম, আপনাদের হুগলি জেলায় কিন্তু লীলা কীর্তন শুনতে চায় না। সবাই ছেলে মরে গেছে বাবা কাঁদছে, মা মরে গেছে ছেলে কাঁদছে। একমাত্র এনাকে দেখলাম ব্যতিক্রম, আসার সঙ্গে সঙ্গে বলছে আমি কৃষ্ণ লীলা শুনবো, পথ পদা বলবো। প্রকৃত কীর্তন বলতে এটাই, মহাপ্রভু গম্ভীরায় শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শিগীত গোবিন্দ, শিগিতি স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে, গায়ে শুনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। 100 বছর রাধারানী কাঁদছে। কি বলবো সখীরে, দুঃখের কথা কব কাই। শশী শেখরের বাণী, রুখে ধ্বনি কহয়ে কিছু ঝুটে। শশী শেখর দাস বলছে রাগে ধ্বনি ভুল বকছে। কেন জানো? ললিতা রে আর দেরি করবো না, ললিতা লেহ কঙ্কনা, ললিতা লেহ কঙ্কন, বিশাখা লেহ বিশাখা লেহ আপন অঙ্গের যত ভূষণ খুলে খুলে সখীদেরকে বিলিয়ে দিচ্ছে। কেন? সখীরে সখীরে আমার সর্বাঙ্গে তোরা এবার কৃষ্ণ নাম লিখে দে। আমি যখন মারা যাব শুধু তোরা কৃষ্ণ কৃষ্ণ বলবি, নাম শুনতে শুনতে মরব। তবে তোদের কাছে অনুরোধ করি, তোরা না পুড়াবি এই রাধার অঙ্গ, না ভাসাবি জলে, তোরা না পুরাবি রাধা রঙ্গ, না ভাসাবি জলে। মরিয়া তুলিয়া রাখবি তমালের ডালে, মরিয়া তুলিয়া রাখবি তোমালের ডালে। এই রাই পুড়াবো না, না জলে ফেলবো না, না তাহলে তামাল গাছে তুলে রাখবে। ওমা এ কি কথা? বলে শোন কেন বললাম। আচ্ছা রাই একটা একটা করে বল, পুরাতে নিষেধ করলি কেন? বলে শোন সখী, গোবর দেখেছিস? গোবর, গোবরকে কষ্ট করে দেয়ালে থাবা দেয়, থাবা দেওয়ার পর শুকনো হলে সেটাকে কি বলে? ঘুঁটা, ঘুঁটে, তাই তো ঘুঁটা ঘুঁটে বলে। এই ঘুঁটে যখন আগুন দেওয়া হয় পুড়ে পুড়ে কি হয়? ছাই। কিন্তু অনেকেই আছে ওই ছাই ফেলে না, আবার পোড়ায়। আরে ছাই দিয়ে অনেকে উনুন ধরায় না নাকি? আরে ফুটে পুড়ে তো ছাই হলো, আবার ছাইকে পোড়ানো হয় তো। দূর, আমি ঘুঁটের কথা বলছি। ঘুঁটে পুড়ে ছাই হলো, আবার ছাইটাকে পোড়ানো যাবে না? পোড়ানো যায় না? সখীরে সখীরে আমি পোড়াতে নিষেধ করলাম কেন জানিস? তোরাই আমার দিকে তাকিয়ে দে, বলি পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। কৃষ্ণ বিরহের অনলেতে পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। কৃষ্ণ বিরহের অনলেতে পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। পোড়া দেহ আর কি পোড়াবি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। পোড়া দেহ আর কি পোড়াবি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। সে না হয় মানলাম, পোড়াবো না, তাহলে জলে ফেলতে নিষেধ করলি কেন? বলে ললিতা রে সারাই অঙ্গে কৃষ্ণ নাম লেখা, যখন আমার দেহটা যমুনার জলে ফেলবি, ভাসতে ভাসতে গিয়ে যখন দ্বারকায় ঠেকবে, দ্বারকাবাসীরা আমার দেহটা তুলে তারা যখন দেখবে তারা কেঁদে আকুল হয়ে যাবে। ও তোর জন্য কাঁদবে না, আমার জন্য নয়,
তারা কাঁদবে কেন জানিস? তারা বলবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। যে রাধারানী কৃষ্ণ বিনা জানে না রে। আমার দেহ দেখে তারা নিন্দা করবে। যে রাধারানী জন্ম অবধি কৃষ্ণ ছাড়া জানে না, তার দেহে যদি এই অবস্থা হয়, ও ললিতা, ওই দ্বারকাবাসীরা কেউ তো ভজন করবে না রে। কেউ তো ভজন করবে না রে। কেউ আর ভজন করবে না রে। কেউ তো ভজন করবে না রে। কেউ কৃষ্ণ বলে কাঁদবে না রে। কেউ তো ভজন করবে না। কেউ কৃষ্ণ বলে কাঁদবে না রে। কেউ তো ভজন করবে না রে। ওরাই সে না হয় বুঝলাম, তাহলে জলেও ফেলবো না আর আগুনেও পুড়াবো না, কিন্তু তমাল গাছে তুলে রাখতে বললি কেন? সখীরে, তমাল আমার বধুর খুব প্রিয়, তাই আমারও প্রিয়। তমাল গাছে রাখবি, কিন্তু রাই, তমাল গাছে রাখলে তো পাখিরা এসে তোকে ঠুকরে ঠুকরে খাবে। রাধারানী বলছে সখীরে, পাখিতে খেয়ে নেয়াই ভালো। যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, সে দেহ থেকে কি হবে? যে ফল গোবিন্দ সেবায় না লাগে, সে ফলের তো রেখে লাভ নাই, যে পারে খেয়ে যান। অতএব দেহ রেখে আর কি করব? তবে তোরা যদি পাখি খেতে আসে, তাকে একবার বলে দিস সর্ব অঙ্গ খেয়েও পাখি কিছু না রাখিও বাকি। সর্ব অঙ্গ খেয়েও পাখি কিছু না রাখিয়া বাকি। কৃষ্ণ দর কৃষ্ণ দর সনের লাগি রেখো দুটি আখি। কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আখি। বলবি পাখি আখি খেয়েও না, তোরা বলবি পাখি আখি খেয়েও না। সর্বঙ্গ তোরা খারে পাখি, শুধু আমার আখি খেয়েও না। তোরা সর্বঙ্গ খারে পাখি, শুধু আমার আখি খেয়েও না। সর্বঙ্গ খার পাখি শুধু আমার আখি খেয়ে না। রাই রাই, তুই এত কাঁদছিস কেন? চুপ কর, কাঁদিস না। সখী কাঁদছি এমনি নয়, তাড়াতাড়ি একটা ঝাড়ি নিয়ে আয়। কেন রে, কি করবি? নয়ন বাড়ি স্বর্ণ ঝাড়ি সখী রাখিবি পুরিয়া। নয়ন বাড়ি স্বর্ণ ঝাড়ি সখীরে রাখিবি পুরিয়া।
এলে চরণ চরণ দুটি দিবি ধুয়াইয়া বধূ এলে চরণ দুটি দিবি ধুয়াইয়া বধুর চরণ দুটি ধুয়ে দিবি বধূর চরণ দুটি ধুয়ে দিবি অভাগিনী রাধার চোখের জলে বধুর চরণ দুটো ধুয়ে দিবি এই অভাগিনী রাধার নয়ন জলে চরণ দুটি ধুয়ে দিবি কইতে কহিতে ধনী মুরছিত ভেল ধাই আগে সহচরী রায় করে নিল অমনি জ্ঞান হারালো অমনি জ্ঞান হারালো ধনী কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো ধনী কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো রাধারানী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেল সখীগণ কৃষ্ণ নাম দিচ্ছে শ্রবণী শোভনে বদন দিয়া কহে কৃষ্ণ নাম যেই কৃষ্ণ নাম দিয়েছে চেতন পাইয়া কাঁদে কোথায় ঘন তোরা এনে দে মাধবে এনে দে মাধবে তোরা এনে দে মাধবে তোরা এনে দে মাধবে রায় চোখের জল মোছ রায় ধরে জঙে রহু ধরে যা রায় ধরে জমে রঘু ধরে যা কে বলছে দুতি সখীরা পারলো না এবার বৃন্দা দুতি এসে চোখের জল মুছি বললে ধৈর্য ধর রাই আমি তো আছি চিন্তা কি রায় ধরে জঙে রহু ধরে যা রায় ধরে জমে রঘু ধরে যা গচ্ছামে মথুরা গচ্ছাম মথুরা ধূড়াব পুরীপতি পদক্ষে যাহা দর্শন পায় রায় ধৈর্যং রহু ধৈর্যং ধৈর্যং কুরু ধৈর্যং মম গচ্ছাং মথুরায় বুঝতে পারছেন না না ধৈর্যং কুরু ধৈর্যং মম ধৈর্য ধর গচ্ছাং মথুরায় আমি যাচ্ছি যেখানে যে অবস্থায় দেখতে পাবো ধূড়াবপুরী ধূড়াব খুঁজে দেখবো প্রতি পদক্ষে যাহা দর্শন পাও যেখানে দেখতে পাবো টানতে টানতে নিয়ে আসবো যেই না বলেছে অমনি রাধারানী বৃন্দা দুতির হাতটা ধরে বলছে ও বৃন্দা ও কাজ করিস কেন ভদ্দং কুরু ভদ্দং ভদ্রং কুরু ভদ্রং পতি ভদ্দ ভদ্দ কথা বলবি ভদ্র ভদ্র কথা বলবি কোন অভদ্রতা করবি না রে ভদ্র ভদ্র কথা বলবি কোন অভদ্রতা করবি না রে ওরে সে যে হলো দ্বারকার রাজা ভদ্র ভদ্র কথা কইবি ভদ্র কথা কইবি না রে কথা কইবি ভদ্র ভদ্র কথা কথা বলবে এই রাই
আসছি তাহলে ভদ্রং কুরু ভদ্রং অতি শীঘ্র করুণ গমনা ভদ্রং কুরু ভদ্রং অতি শীঘ্র করুণ গমনা অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা অবিলম্বে নবনগরে প্রবেশ করল ললনা মথুরাবাসিনী এ করমণি মথুরাবাসিনী এই করামণি দুতিতা করো পুছে দুদিদা কর বুঝে নন্দাত্মজ কৃষ্ণ ক্ষেত কাহারো ভবনে আছে নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে শুনি কহে ধনী তারে নাহি চিনি উনি কহে দনি তাহে নাই যিনি শো কাহাইয়া আওব শোকাইয়া অব কোথা থেকে আসছো শো কাহাইয়া আওব মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব আমরা একজনের নাম জানি সে হলো মাধব তা তুমি কি করতে এসেছো বলে তোমাদের এখানে এক রাজা আছে সে আবার বৈদ্য ফুকফাক দেয় রাজা আবার বৈদ্য বটে রাজা বৈদ্য বলে হ্যাঁ আমার কাছে খবর আছে সে রাজা আবার বৈদ্য বলে কি করে তুমি বললে কেন বলবো না তোমাদের এখানে রাজা যে সে তো বৈদ্য আরে বৈদ্য কি করে হলো বলে তা বৈদ্য যদি না হবে কুবজার কুবকে সারালো কুবজার কুব কে সারালো কুবজার কুচকে সারালো কুবজার কুজ কে সারালো রাজা যদি বৈদ্য না হয় কুবজার কুচকে সারালো রাজা যদি বৈদ্য না হয় কুবজার কুজ কে সারালো ও আচ্ছা বুঝেছি তুমি তার মানে এখানকার এই তারকার রাজার সঙ্গে দেখা করতে এসেছো কিন্তু তোমাকে কি ঢুকতে দেবে উনি তো 7 তলার উপর আছে এই ভজনের একটা কুল জানেন 7টা দরজা পেরোনোর পর তবে ভজন কুলে পৌঁছানো যায় বেশ তুমি যাও সই 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 কই 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 সই 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 কই 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 দর্শনে মম আশা দর্শনে মম আশা যদু নন্দন নজরে যাও যাও ওই যে উচ্চে ভাষা যদু নন্দনে কয়ে যাও যাও ওই যে উচ্চ ভাষা এইবার দুটি রাধা নাম গাইতে গাইতে চললো দ্বারে এসে দাঁড়িয়েছে ঢুকতে দেবে দ্বারে কে থাকে এই! দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি না বলো দুটি বলে তোমাদের ওই আমি একটা বিচার চাইতে এসেছি তোমাদের রাজার কাছে চুপ করে ওখানে দাঁড়াও এখানে ঢোকা যাবে না এটা কে করে দারোয়ান দুটি বলে এই যে আমাকে ভেতরে যেতে দাও দরকার বলছি না আরে কি করতে এসেছো তাহলে খুলে বলো তখন দুটি বলছে লেট মি গো ও হে দারি আই ভিজিট টু বংশীধারী লেট মি গো ও হে দারি আই ভিজিট টু বংশীধারী লেট মি গো ও হে দারি আই ভিজিট টু বংশীধারী Let me go, oh hey, Dari. I visit to Bongshidari. এসেছি ব্রজ হতে আমি ব্রজের পুরো নারী লেট মি গো ওহে দারে আই ভিজিট বংশীধারী Let me go, oh hey, Dari. I visit to Bongshidari. এই যে তুমি ওকে চেনো আমাদের রাজাকে চেনো বলে তুমি ওকে চেনো বলে এই আমি অনেক দিন এখানে চাকরি করছি জানো আজ 89 বছর এখানে চাকরি করছি আমি ওকে চিনিনি বলে কিরকম চেনো বলে ওই রকম চিনি তাহলে ভালো করে আমার কাছে শুনে নাও কে বলছে বিদ্যা দুতি তুমি বাইরে থেকে এসে আমাকে এর চরিত্র বলবে বলে শোনো বলি মরাল ক্যারেক্টার শোনো ও বাটার থিপ ননিচো Moral character শোনো ওর ও যে বাটার দিপি ননিজ Moral character শোনো ও যে বাটার দিপি ননিজ ফ্রুটেতে রাখাল পুয়ো চোর মথুরার বংশীধারী লেট মি গো ও হে দারি আই ভিজিট টু বংশীধারী Let me go ole Dari I visit to Bongshidari রাধে জয় জয় শ্রী রাধে রাধে
রাধা নাম শুনেছি তো চমকিত শ্যাম দ্বারে এসে দাঁড়ালো, কে তুমি? রাধা নাম গাইলে। বলে মহারাজ খুব বিপদে পড়ে আছি। বিপদ? একটা বিচার করে দিতে হবে। বিচার নিশ্চয়ই করব, সঠিক বিচার করবেন কিন্তু। বলো কি হয়েছে? বলে মহারাজ আমার একটা পাখি ছিল, পাখিটা উড়ে এসছে এইখানে, আর আপনার বাড়ির লোক সেটা ধরে রেখেছে। তার মানে বুঝলে না মহারাজ, একটা শ্যামে শুকো পাখি সুন্দর নিরখি ধরিনু কোথায় নয়ন ফান্দে তারে হৃদয় পিঞ্জরে রাখিলাম সাদরে মনহি শিকল বেঁধে। ওগো মনহি শিকল বেঁধে। আস্তে এই দেখো, পাখির নাম তো ওইভাবে বললাম না, তোমার পাখি কি বুলি জানে? ও মহারাজ কি বলবো, তাথই তাথই বলে দিতাম করতালি। পাখি ডাকি তো শিরাধা রবে, বাকি ডাকি তো শিরাধা বলে। ওগো উড়িয়া আসিল মথুরা নগরে, কুবজা রেখেছে ধরে। তোমার কুবজা রেখেছে ধরে। পাখি হ্যাঁ, এখনো বুঝতে পারলে না? বাবা বাবা, এখন আমি চিনবে কেন? শোনো ওহে মিঠুর হরি, আজ তুমি বিদ্যাধুতিকে চিনতে পারছো না গোবিন্দ, রাজা হয়েছো। তবে শোনো, আমি ফিরে যাচ্ছি, গিয়ে বৃন্দাবনে সবাইকে বলবো মিলেছে ভালো, মিলেছে ভালো। বাঁকাতে পুজোতে মিলেছে ভালো, বাঁকাতে পুজোতে মিলেছে ভালো। বাঁকার পাশে বাঁকা না পড়লে ভালো, বাঁকাতে পুজোতে মিলেছে ভালো, বাঁকাতে পুজোতে মিলেছে ভালো। বৃন্দা আমার রাই কেমন আছে? বলে আমি দেখলাম সখীগণ যমুনায় ভেলা সাজাচ্ছে, রাধারানীর দেহটা ভাসাবে বলে এখনো সময় আছে গোবিন্দ, যদি পারো চলে যাও একবার ব্রজে সরল ব্রজে চলো দিনে দুইয়ের মতো। একবার ব্রজে সরল ব্রজে চলো দিনে দুইয়ের মতো। তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। আগলে ভালো থাকবে না, আসবে ফিরে দ্রুত। মন মানে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত। একবার ব্রজেশ্বর ব্রজে চলো দিনে দুইয়ের মতো। যদি বলো শ্যাম যমুনা উজান কেমনে পার হবে, ব্রজগোপী দেহ ভেলায় পার করিয়া দেবে। যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, ব্রজগোপীর নয়ন জলে চরণ পাখালিবে। চিন্তা করো না, সব ব্যবস্থা আছে, তুমি চলো। তাহলে তাড়াতাড়ি যেতে হবে তো, আর দেরি করবো না। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল বুড়া, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল বুড়া। অবসর নাহি বাঁশিতে, অবসরিতে নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়, নপুর বিহনে যায় আপনি চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে, নিরধরা করিতে করিতে। যেই না গোবিন্দ এসেছে, রাধারানী তখন মাধবী তরুর তলে বসে বসে কাঁদছে আর বলছে বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে। ও বধু দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইত পড়ানো গেলে, দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে। সেবাপাড়া সখীগণ বললে ওরাই এসেছি যখন এবার আদর করে নে। রতন সিংহাসনে বসালো, সেবাপাড়া সখীগণ এবার উলুধ্বনি আর জয়ধ্বনি দিতে লাগলো।
কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো